আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে আমি এডুকেশন কাউন্সিলর রাখি বলছি। ইউরোপ বাংলা গ্রুপে ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো চেক রিপাবলিক নিয়ে। চেক রিপাবলিক নিয়ে কিন্তু বর্তমানে দেখছি যে স্টুডেন্টদের বেশ কোয়ারিজ, আমাদেরকে অনেক কোয়েশ্চেন্স করে স্টুডেন্টরা যে চেক রিপাবলিকের সুবিধা অসুবিধা বা রিকোয়ারমেন্ট কী কী। এবং বর্তমানে কিন্তু চেক রিপাবলিক নিয়ে এত কৌতূহল হওয়ার কারণ হচ্ছে চেক রিপাবলিকে খুবই মিনিমাম টিউশন ফিজে এবং উইদাউট এনি ইংলিশ প্রফিসিয়েন্সিতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং সবচেয়ে বড় বেনিফিট সেটা হচ্ছে চেক রিপাবলিক একটা ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রি। সো চেক রিপাবলিকে যারা স্টুডেন্ট ভিসাতে যেতে চাচ্ছেন তারা ব্যাচেলার প্রোগ্রামে এবং মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন আপকামিং ফেব্রুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন চলছে। সো যারা ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন তাদের একাডেমিক রেজাল্ট 60%, এসএসসিটিসি 60% মার্ক, লাইক 3 মিনিমাম 3 করে থাকলেই হয়। এবং ইংলিশ প্রফিসিয়েন্সি হিসেবে আপনার কিন্তু কোনো কিছুই ম্যান্ডেটরি না, মানে ওদের রিকোয়ারমেন্টে এটা নেই। কিন্তু যদি একটা মিনিমাম স্কোর আপনার থেকে থাকে তাহলে অবশ্যই সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট। এবং মাস্টার্সের ক্ষেত্রেও সিমিলার, ব্যাচেলার প্রোগ্রামের 60% মার্কের পাশাপাশি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি না থাকলেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন, এবং থাকলে তো অবশ্যই সেটা ভালো। এখন টিউশন ফিজের কথা যদি বলি, চেক রিপাবলিকে আপনার টিউশন ফিজ 6,000 থেকে স্টার্ট করে 8,000 ইউরোস পর্যন্ত হয়ে থাকে, আপ ডাউন করে এটা, মানে অনেক সময় দেখা যায় আপনার সাবজেক্ট, ইউনিভার্সিটি এগুলোর উপর ডিপেন্ড করে। এবং সেখানকার কিন্তু পড়াশোনার মানও খুব ভালো। এবং আপনার ওইখানকার আপনি কিন্তু যেহেতু এটা ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রি, যারা চেক রিপাবলিকে গিয়ে চিন্তা করছেন যে ওখানে সেটেল না হয়ে অন্য কান্ট্রিগুলোতে আপনারা মুভ করবেন, সেটাও কিন্তু আপনারা পারবেন। মানে ওইখানে যাওয়ার পরে বাকি 25টা কান্ট্রিতে আপনারা ইজিলি মুভ করতে পারছেন। সো এটা কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি। তো চেক রিপাবলিক নিয়ে যারা আরও বেশি বিস্তারিত জানতে চাচ্ছেন তারা কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা সরাসরি অফিসে চলে আসতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।